নমস্কার, আমি শাওনি। আজ আমি তৈরি করব দেশি মুরগির মাংসের হালকা ঝোল। রবিবার রাতের ডিনারে এটা আমি তৈরি করেছিলাম, সাদা ভাতের সাথে সার্ভ করেছি। যেহেতু সপ্তাহের এই একটা দিনই আমরা মাংস খাই, সকালে যেহেতু ফ্রিজে মাছ ছিল, মাছটা রান্না করেছিলাম, আর রাতে তৈরি করেছিলাম এই দেশি মুরগির মাংসের হালকা পাতলা একটা ঝোল। মাংস তৈরি করার জন্য প্রথমেই মাংসে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ আমি টক দইও দেবো না, কেবলমাত্র লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। সেই সময়ের মধ্যেই মাংসে দেওয়ার জন্য আলুটা কেটে জলে দিয়েছি, যাতে করে না আলুটা কালো হয়ে যায়। এরপর একে একে মাংসে দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি, এরপর একে একে টমেটো, রসুন, আদা, যে মশলাগুলো মাংসে দেওয়া হয় সেগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন, প্লেটে সমস্ত মশলাই রেডি করে নিয়েছি। এরপর মাংসটা তৈরি করে নেব। মাংস তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা লোহার কড়াই গরম করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের উপর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর কেটে রাখা আলু প্রথমেই তেলের উপর দিয়ে, আলু কিন্তু লাল লাল করে আজ ভাজছি না, হালকা করে ভেজে তুলে নিয়ে আলু ভাজার অবশিষ্ট তেলেই আরও একটু তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়ে প্রায় 1.5 চামচ মতো রসুন আদার পেস্ট দিচ্ছি, যেটা হাম্মানদিস্তায় থেতো করে নিয়েছি। রসুন আদার পেস্ট ভালো করে ভেজে নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ প্রায় ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, সামান্য জল দিয়ে গুঁড়ো মশলা কষানো হলে মাংস দিয়ে মাংস মশলার সাথে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 15 রাখার পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো কেটে রাখা টমেটো ভালো করে মাংসের সাথে মিক্স করে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু মাংস কষিয়ে নিচ্ছি। মাংস প্রায় 20-25 মিনিট কষানোর পর ভেজে রাখা আলু ও গোলমরিচ থেতো করে দিয়ে আবারও 15 মিনিট মতো মাংস কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে, ঝোল করার জন্য যতটা গরম জলের প্রয়োজন ততটা দিয়ে মাংস সেদ্ধ করে নিয়ে গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল। কেমন লাগলো রবিবার রাতের ডিনার বা আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।